পৃথিবীর সবথেকে সর্বপ্রথম যে মানুষটা চন্দ্রলোকে পদার্পণ করলেন নীল আর্মস্ট্রং এবং অলড্রিন মাইকেল কলিন্স, এই তিনজন চন্দ্রলোকে প্রবেশ করেছে। শুধুমাত্র তাই নাই, আমার সোনার ভারতবর্ষ বলল আমরা কেন বসে থাকবো? ভারতবর্ষের বৈজ্ঞানিকগণ আমার বন্ধুগণ রিসার্চ করে করে কিছুদিন পূর্বে ওই চন্দ্রলোকে নিজেরা না যাইতে পারলেও একটা চন্দ্রযান ইসরো নামের একটা যান পাঠিয়ে দিলেন। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? ইসরো যান পাঠিয়ে প্রধান দিয়ে চন্দ্রের ভিতরে কি আছে, স্বর্ণ আছে না রূপ আছে, দক্ষিণ গোলার্ধে পদার্পণ করে চন্দ্র থেকে সমস্ত তথ্য পৃথিবীর মানুষকে জানাইয়া দিয়েছে। আল্লাহ বলেন তাকা, ও দুনিয়ার বৈজ্ঞানিকগণ তাকা, আমি যে বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছি, আমার সৃষ্টির নৈপুণ্যতার মধ্যে কোনো ত্রুটি তোমরা ধরে দিতে পারো নাকি? বলে পাহাড়টা এই জায়গায় না হয়ে ওই জায়গায় যদি হতো, সাগরটা এই জায়গায় না হয়ে ওই জায়গায় যদি হতো, আমার চোখ দুইটা এই জায়গায় না হয়ে যদি পাঁচ মুড়া হইতো, নাকটা যদি এই জায়গায় না হয়ে নাভির মধ্যে যদি হইতো, আমার কানটা যদি এই জায়গায় না হয়ে ক্যাতলা যদি হইতো, তাহলে বলেন তো এই সৃষ্টিটা ঠিক হইতো নাকি? আল্লাহ বলেন না, তোরা আমার সৃষ্টি নৈপুণ্যতা দেখতে দেখতে ক্লান্ত শ্রান্ত হইয়া তোদের দৃষ্টি ক্লান্ত হইয়া তোদের দিকেই ফিরে আসবে। আমার সৃষ্টির মধ্যে কোনো ত্রুটি তোরা ধরে দিতে পারবে না। আমার বন্ধুগণ, মহান আল্লাহ এই বৈচিত্র্যময় পৃথিবীটা সৃষ্টি করেছেন, 18,000 মাখলুকাত দিয়া পরিপূর্ণ করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। আমি লম্বা আলোচনা করব না। এই 18,000 মাখলুকাত, গাছপাতা, তরুণতা, চন্দ্র সূর্য নক্ষত্র রাজি, আমার বন্ধুগণ যাহা কিছু আমরা দেখতেছি, আমরা মানুষ, আমাদের কাছে এই পৃথিবীর বুকে বহুত কিছু দামি। স্বর্ণ আমাদের কাছে দামি, রূপ আমাদের কাছে দামি, হীরা মণি মুকুতা আমাদের কাছে দামি। জোরে বলা যাবে কি ঠিক না বেঠিক? স্বর্ণের দাম না গো, বর্তমান কত করে ভরি? 70-এর কাছাকাছি। হীরার আরো দাম, এর থেকে আরো বহুত দামি দামি জিনিস আছে। মুকুতার আরো দাম আছে না? ওই যে লন্ডনের রানী ছিলেন, তার মাথায় যেটা মুকুট থাকতো, ওই মুকুটের মধ্যে একটা হীরকখণ্ড ছিল, মুকুতা ছিল, তার কোটি কোটি টাকা দাম। আমার বন্ধুগণ, ওই হীরকখণ্ড মুকুতা আমার কাছে আপনার কাছে দাম হতে পারে, কিন্তু মহান স্রষ্টা রব্বুল ইজ্জত জালাল বলেন না, ওগুলোর দাম কিচ্ছু না। আমার কাছে কোন দাম তোমরা নি জানো? পবিত্র কোরআনে সে কথা জানিয়ে দিলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক জানিয়ে দিলেন, দুনিয়ার মানুষ, তোমরা ভাবতেছ স্বর্ণের দাম, রূপার দাম, তোমরা ভাবতেছ স্বর্ণ কত সুন্দর, রূপ কত সুন্দর, হীরা কত সুন্দর। আসলে তা না, আমি আসলে তো ওগুলো সুন্দর করি নাই। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, সবথেকে সুন্দর করেছেন, সৃষ্টি করেছি আদমকে, মানুষকে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাষা বোঝা যাইতেছে তো? আমার বাবার সব আল্লাহ সুন্দর করে সৃষ্টি করলেন। তারপরে আল্লাহ বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর।
স্থলে এবং জলে যত কিছু আছে আমি আল্লাহ তোমাদের জন্য গোলাম বানিয়ে দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। হাতি আমাদের গোলাম, বাঘ আমাদের গোলাম, চন্দ্র আমাদের গোলাম, সূর্য আমাদের গোলাম, মাটি আমাদের গোলাম, পানি আমাদের গোলাম, বাতাস আমাদের গোলাম। পৃথিবীর বুকে আমরা যা দেখতেছি না দেখতেছি সবকিছু মহান আল্লাহ আমাদের জন্য তাবে করে দিয়েছে। আমি বিশ্লেষণ করার সময় নাই। আল্লাহ বলেন, ও আমার বান্দা দেখে নে, শুধুমাত্র তাই না, এই পৃথিবীর বুকে যত প্রাণী আছে সমস্ত তোদের সহ সব প্রাণীর খানার ব্যবস্থা আমি করে দেই। কুত্তারেও আমি খাওয়াই, শুয়োরেও আমি খাওয়াই, মাছরেও আমি খাওয়াই, চড়াই চিরকুটিরে আমি খাওয়াই, তোদেরকেও আমি খাওয়াই। কিন্তু এই খাওয়ানোর মধ্যে পার্থক্য আছে। কি পার্থক্য তোরা জানিস? ওয়ারাযাকনাকুম মিনাত তাইয়্যিবাত, আমি আল্লাহ तमाम সব মাখলুকাতের খানার ব্যবস্থা করি বটে ঠিক, কিন্তু কুত্তার মতো তোদেরকে আমি গুড় খাওয়াই না, শুয়োরের মতো কাদা খাওয়াই না, হাতির মতো কলা গাছ খাওয়াই না, বাঘের মতো মরা গরু খাওয়াই না। আমি আল্লাহ। ও আমার বান্দা, এই পৃথিবীতে উন্নত মানের কোম্পানিগুলো যেভাবে প্যাকেট করে খানা তোমাদের সামনে পৌঁছে দেয়, ঠিক তদ্রুপ আমি তোমাদের জন্য যত খানার ব্যবস্থা করেছি সমস্ত খানা আমি আল্লাহ প্যাকেট করে দিয়েছি। আম প্যাকেটে প্যাকেটে না কথা কম না তো, আম কি কাছে ছিঁড়ে যেতে পারে নাকি? তাহলে কথা কম না, না হুজুর তো ধরে ছিঁড়ে যেতে। কাঁঠাল প্যাকেটে, কলা প্যাকেটে, আমার বন্ধুগণ যত কিছু আছে সমস্ত কিছুই আল্লাহ প্যাকেট করে আমাদের সম্মুখে হাজির করে দিয়েছেন। কথা বলেন ঠিক না ঠিক? আমার বন্ধুগণ, এবার আলোচনায় চলে যাব। এই দুনিয়ায় যত মাখলুকাত আছে তারাও তো আল্লাহর সৃষ্টি, যে আমরাও তো আল্লাহর সৃষ্টি। তাহলে তাদের থেকে আমাদেরকে এত সম্মান আর ইজ্জত কেন বাড়িয়ে দিয়েছেন? কারণ একটাই, আমাদের কাছে মহান আল্লাহর কিছু দাবি আছে। আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে ভালোবাসে। আল্লাহ, আমরা আল্লাহ বললে আল্লাহর মন জুড়ে যায়, সুবহানাল্লাহ বললে আল্লাহর মন ভরে যায়। লিল্লাহি মা ফিস সামাওয়াতি বললে আল্লাহর মন ভরে যায়। আমরা রুকু করলে আল্লাহর মন ভরে যায়, আমরা সিজদা করলে আল্লাহর মন ভরে যায়। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার বন্ধুগণ, तमाम দুনিয়ার সব মাখলুকাতে আল্লাহর সিজদা করে, আল্লাহকে ডাকে। আল্লাহ বলেন, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, স্থলে জলে নগরে শহরে যা আছে সবাই আমি আল্লাহর তাসবিহ পাঠে রত, কিন্তু মানুষের তাসবিহর দাম আল্লাহর কাছে বেশি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মানুষের তাসবিহর দাম বেশি। এক প্রতিদান আছে। আমার বন্ধুগণ, দুনিয়ার যত মাখলুকাত আছে সবাইকে সৃষ্টি করেছেন, দুনিয়ার জিন্দেগি শেষ, কিন্তু মানুষকে সৃষ্টি করেছেন দুনিয়ার জিন্দেগি শেষ না, উদ্দেশ্য আছে। আফাহাফিজতুম আন্নামা খালাকনাকুম আবাসা, আল্লাহ বলেন এমনি এমনি আমি তোমাদেরকে সৃষ্টি করি নাই। আল্লাহকে আল্লাহ হিসাবে মানো তো তোমার জিন্দেগি 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 তোমার সফল হয়ে যাবে। পবিত্র কোরআনে মহান আল্লাহ বলে দিয়েছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় নিশ্চয় যারা রবকে মালিককে স্রষ্টাকে আল্লাহ হিসাবে মানে, ইন্নাল্লাযীনা নিশ্চয় নিশ্চয় যে মানুষগুলা ক্বালু বলে রব্বুনাল্লাহ, আমাদের রব আল্লাহ। জোরে কোন আমাদের রবকে, আওয়াজ দিয়ে কোন রবকে, আমাদের রব আল্লাহ। বলো রব্বুনাল্লাহ। সুম্মা ইসতাকামু,
কেবলমাত্র আল্লাহ বলেই ক্ষান্ত হয়ে থাকে না, আমার তার পাশাপাশি বলে দেয়, তার পাশাপাশি করে দেয় কি সুম্মাস্তাকামু, সেই সকল মানুষ মজবুত করে ধরে আল্লাহর রশিকে। আল্লাহ বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, একে সমস্ত মুসিবতের সময় আমি আল্লাহ হেফাজত করব। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসিবতের সময় হেফাজত করে না? করে না? আমাদের কি কি করে? আমার বন্ধুরা, আল্লাহ পাক জাল্লা শানু পরওয়ারদিগারে আলম অন্য জায়গার ভিতরে বলেছে ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। দুইটা দিক যদি তোমার জিন্দেগিতে প্রতিষ্ঠা করতে পারো, এক নাম্বার হচ্ছে তুমি আমার কাছে আসতে হবে, এই ভয়টা যদি তোমার দিলের ভিতরে প্রতিষ্ঠা করতে পারো, ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, আর নিজের প্রবৃত্তিকে যদি তুমি বিসর্জন দিতে পারো, মনে যা চায় তা তুমি করনা যদি করো, ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, আল্লাহ বলেন ওয়াদা দিলাম তোমার জন্য জান্নাত। নাম্বার 1 কোনটা বলেন তো? আল্লাহর কাছে আমাদের যাওয়া লাগবে কিনা নাই? কথা বলেন, যাওয়া লাগবে না নাই? আমার বন্ধুগণ, আমার মা বোন সকল, আল্লাহর কাছে হাজিরা দিতে হবে। আল্লাহ পাক অন্য আয়াতের মধ্যে বলেছেন ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা ইয়াওমা ইযিন ইয়াসদুরুন নাসু আশতাতান লিইরাউ আ'মালাহুম ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান يعمل مثقال ذرة شرا يره فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। যারা পরিমাণ কাজ যদি আমার দ্বারা অনুষ্ঠিত হয়েছিল, একদিন আমি কাউকে একটু গালি দিয়েছিলাম, চশমার ফাঁক দিয়ে কাউকে আমি একটু নজরে দেখেছিলাম, কোন একজন ফকির একটা টাকা চাইল, তার একটু ধমকি দিয়েছিলাম, মাদ্রাসার শিক্ষক বা হুজুর ভাই একদিন মাদ্রাসার জন্য মসজিদের ওস্তাদ, মসজিদের মুয়াজ্জিন ইমাম সাহেব মসজিদের জন্য 10টা টাকা চাইছিল, আমি একটু খারাপ করে বলছিলাম আমার মনে নাই, কিন্তু কিয়ামতের দিন মহান আল্লাহ সেগুলো উপস্থাপন করে দিবে। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, ওখানে একটু ছেড়ে আসলাম, আবার বলেন তুমি যদি একটু ভালো কাজ করো, ফকিরদের কোরমা দিলে একটা টাকা দিয়েছিলেন, একজন বোকা করলে একটু খাওয়াইছিলেন, একটা কুকুর তোমার বাড়িতে থাকে, ওই কুকুরটারে তুমি মোহাব্বত করে একটা খানা তুমি দিয়েছিলে, তোমার বাড়িতে একটা বিড়াল থাকে, বিড়ালকে তুমি এক মুঠ ভাত দিলা, তুমি মাছটা খাইলা, কাঁটাটা তুমি পানির মধ্যে চুবাইলা না, পাটাটা তুমি পানির মধ্যে দিয়া নষ্ট করে দিলা না, ওই কাঁটাটা ডাইরেক্ট বিলাইকে তুমি দিয়া দিলা, বিলাইটা খাইলো শান্তি পাইলো, তোমার মনে নাই? আল্লাহ বলেন এই যারা পরিমাণ নেক কাজটাও আমি আল্লাহ কিয়ামতের দিন তোমার সামনে হাজির করে দেব। আমার বন্ধুগণ, আল্লাহ পাকের কাছে যারা যারা পরিমাণ হিসাব দিতে হবে। যারা বুঝেন তো? কাকে বলে যারা? যারা বলেন তো? একটা শস্য মুফাসসিরে কেরামগণ এই যারার 3টা তাফসীর করে এনেছেন। নাম্বার 1 তাফসীর মুফাসসিরে কেরামগণ বলেন একটা শস্যকে 70 অংশ করলে যতখানি পরিমাণ হয় তার এক পরিমাণটা হচ্ছে 1 যারা। আবার মুফাসসিরে কেরামগণ তাফসীর আনছেন যে তুমি ঠান্ডার দিনে তোমার বেড়ার ফাঁক দিয়ে সূর্যের রশ্মি যখন ঘরের ভিতরে ঢুকে, সকালে ঢুকে বিকালে ঢুকে,
সূর্যের রশ্মিটা যখন বেড়ার ফাঁক দিয়ে ঘরের ভিতরে প্রবেশ করে, দেখবা ওই সূর্যের রশ্মির ভিতরে ছোট্ট ছোট্ট ধূলিকণা দেখা যায়, যায় না? নাই ধরে বলেন, ছোট্ট ছোট্ট ধূলিকণা দেখা যায়। মুফাসসিরিনে কেরামগণ বলেন ওই ধূলিকণাগুলো হচ্ছে একটা জাররা। আবার মুফাসসিরিনে কেরাম বলেন, আল্লাহর বান্দা শুনে নাও, মুফাসসিরিন তাফসীরকারগণ বলেন একটা পিপীলিকা যখন হেঁটে যায়, সাদা রঙের পিপীলিকা, সাদা রঙের পিপীলিকার পাগুলো যখন দেখবেন, পাগুলার ওই নিচের অংশের মধ্যে হুঙ্গার মতো আছে, ওই হুঙ্গাটা আবার চোকা আছে, সেই চোকাটার মাথাটা যত পরিমাণ চোকা, তার সামনে যত পরিমাণ জায়গা থাকে, অত পরিমাণকে একটা জাররা বলা হয়। এই জাররা পরিমাণ কোন নেক কাজ যদি কোন মানুষ করে, কিয়ামতের দিন মহান আল্লাহর কাছে উপস্থিত হয়ে যাবে। আমার বন্ধুগণ, ভালো করে মন্দ করে হাত কিয়ামতের দিন আল্লাহর কাছে বলবে, পায়ে গাওয়াই দিবে। শুধুমাত্র তাই না, এই জমিনের মধ্যে রেকর্ডিং ক্ষমতা মহান আল্লাহ রূপায়িত করে রেখেছেন। আল্লাহ বলেন, ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। কিয়ামতের দিন যখন কিয়ামত অনুষ্ঠিত হয়ে যাবে, तमाम दुनिया যখন ফানা ফিল্লা হয়ে যাবে, জমিনের ভিত থেকে হীরামণি মুকুতা সবকিছু বের হয়ে আসবে, আল্লাহ জমিনকে বলবো, জমিন তোমার ভিতরে যা কিছু লুকায়িত আছে সবকিছু তুমি বের করে দাও। জমিন সব বের করে দিবে। জমিনকে আল্লাহ হুকুম করবে, তোমার মধ্যে যে আমি রেকর্ডিং ক্ষমতা রেখে দিয়েছিলাম, আমার বান্দার কৃত কর্মগুলো তুমি আজকে প্রকাশ করে দাও। জমিনের ভিতরে রেকর্ডিং ক্ষমতা এটা আছে যে বিশ্বাস হয়, যখন বিশ্বাস হয়, বিশ্বাস হয়। আমরা তো বিশ্বাস করব, কেন? আমরা কোরআন মানি, আল্লাহ মানি। কিন্তু এই পৃথিবীর ভিতরে একদল মানুষ আছে, তারা কোরআন মানে, আল্লাহ মানে, কিন্তু এমনি মানবে না, রিসার্চ ছাড়া তারা আল্লাহকে মানে না। বৈজ্ঞানিকগণ এই মাটি কোরআনের আয়াতটাকে জাজ করার জন্য, সত্যতা প্রমাণ করার জন্য আমার বন্ধুগণ বৈজ্ঞানিকগণ পৃথিবীর বুক থেকে এক খাবলা মাটি নিলেন, গবেষণাগারের মধ্যে দিয়ে দিলেন। গবেষণা চলতে থাকলো, একদিন, দুই দিন, এক মাস, 2 মাস, 6 মাস, বছর খানি গবেষণা করার পর ওই বিজ্ঞান তার গবেষণা কেন্দ্রে একটা জিনিস তারা পেয়ে গেলেন। মাটির থেকে একটা বস্তু, তার দামি জিনিস পেয়ে গেলেন, যার নাম হলো সিলিকন সিস। সিলিকন সিসের মধ্যে কি আছে তারা তারপরে পরীক্ষা আরম্ভ করলেন, দেখলেন সিলিকন সিসের মধ্যে রেকর্ডিং ক্ষমতা রয়েছে। সিলিকন সিসের এই রেকর্ডিং ক্ষমতা দিয়ে কি বানানো যায়, তারা চিন্তা ভাবনা করে পৃথিবীর সবথেকে একটা দামি জিনিস, যেটা হলো বর্তমান আসরিক বস্তু কম্পিউটার, ওই মাটির থেকে আবিষ্কার হওয়া ওই সিলিকন সিস দিয়ে কম্পিউটার তৈরি করলেন। কম্পিউটারের ভিতরে রেকর্ডিং ক্ষমতা আছে না নাই? আপনি স্টেট ব্যাংকে যান, ডাউনের ব্যাংকে যান, আপনি রাষ্ট্রীয় ব্যাংকে যান, ওখানে মাত্র ম্যানেজার সাহেব একটা কম্পিউটার নিয়ে বসে আছে, আর ওই একটা কম্পিউটারের ভিতরে ওই ব্যাংকের ভিতরে কমসে কম 5 থেকে 10,000 গ্রাহক আছে। কবে, কোন দিন, কোন সময়, কয়টা টাকা উঠাইলো, কয়টা টাকা জমা করলো, তার কোন টাকা কিভাবে কেটে নিল, আপনি যদি তথ্য বাইর করেন, আপনার বইটা আপডেট করলে সব তথ্য বের হয়ে আসবে। জোরে কোন ঠিক কিনা নাই? আমার বন্ধুগণ, তাহলে জমিনের রেকর্ডিং ক্ষমতা আছে, জোরে আছে, জমিনের রেকর্ডিং ক্ষমতা আছে। কিন্তু আমি যদি মদ খাইয়া ঘুরি, তাহলে এটা রেকর্ডিং হবে না। আমি যদি বাস করা যায়, কয়েক বন্ধু যদি চাষ খেলাই, আপনাদের হেনে নাই, আমাদের ময়নবরিদা আছে, যদি চাষ খেলাই তাহলে ওটা রেকর্ডিং হবে, আমার তো মনে হয় হবে না। আমি যদি ওই নামাজের সময় যদি রাস্তার মোড়ে দাঁড়ায় বন্ধুরা যদি ক্যারম খেলাই, আমার বন্ধু ওইটা রেকর্ডিং হবে নাকি? জোরে কোন। আমি যদি জুয়া খেলাই, রেকর্ডিং হবে নাকি? আমি যদি হিরোইন খাই,
রেকর্ডিং হবো। আমি যদি ভাঙ খেয়ে বাবা খাজা হাই রে মজা যে করবো মানা তার চোখ হইব কানা, একটা দিলাম টান এখান থেকে আজমির শরীফ আন, এই মন্ত্র করে যদি গাঁজা খাই এটা রেকর্ডিং হবে কিনা? নাই, সব রেকর্ডিং হবে। আমার বন্ধুগণ, বাঁচবার উপায় নাই, উপায় নাই। আমরা নিশ্চিত ভাবে জানি, তারপরে আল্লাহর সাথে আমরা বেঈমানি করি, জোরে কোন ঠিক কিনা? নাই। তাই আল্লাহ ধমকি দিয়া বলে, বান্দারে তোর এত বাহাদুরি কে, তুই এত বাহাদুরি করিস কে? কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা, কেমনে তুই কুফরি করিস? একটা সময় তুই মৃত ছিলে, ধনের বাহাদুরি, টাকার বাহাদুরি, এত অহংকার, অহংকার, বিদ্যার অহংকার। এক সময় তোমার মা না তোমার ক খ গ ঘ শিখাইছে, তোমার শিক্ষকেরা এবিসিডি শিখাইছে। আজকে একটু ভালো শিক্ষিত হয়েছে দেখে তুমি বাহাদুরি, তোমার বড় ভাই লেখাপড়া করে নাই দেখে ওর সাথে গৌরব করো। তোমার ভাইয়ের মতো আমি তোমার মূর্খ বানায় রাখবার পারতাম। তোমার গায়ে শক্তি আছে, বিদ্যা বুদ্ধি আছে দেখে তুমি গ্রামের একজন এতিমের মাটির বেদখল করে তোমার নামে নিয়ে ফিরিয়ে দিছাও। খারাপ পাইতেছে? এতিমের মাটি তুমি বেদখল করে নিয়ে ফিরিয়ে দিছাও। আমি ইচ্ছা করলে তোমার এতিম বানাইবার পারতাম। তুমি এত বাহাদুরি তোমার মধ্যে। কাইফা তাকফুরুনা বিল্লাহি কুনতুম আমওয়াতান, তুমি একদিন মৃত ছিলা, তোমার নাম নিশানা ছিল না। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা, ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাস। কিচ্ছু তোমার ছিল না, আমি আল্লাহ এক জ্বালায় এক ফোঁটা পানি দিয়া তোমার সৃষ্টি করেছি। কিসের এত অহংকার, এত বাহাদুরি? বাহাদুরি আছে? কথা কোন বাহাদুরি আছে? আমার বন্ধুগণ, সব রেকর্ডিং হবে, হবে না? নাই? তাহলে আজকে আমরা ঠিক হবো না বেঠিকে চলবো? এই যে কথা কই, এখন চালাক আছে আমাদের মানুষ, যেরকম চালাক ওরকম বদ্দর। আজকে যদি এখন পাক্কা নিয়ত করেন হাজিরারে মজলিসে আমি ঠিক হয়ে যাব, দিল দিয়ে যদি আপনি ঠিকের ওয়াদা করেন, বিগত জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে নিষ্পাপ করে আপনাকে বাড়িতে নিবে, এতে কোনো সন্দেহ নাই। আমরা ঠিক হব না? নাই জোরে কোন, আর আওয়াজ দিয়ে কোন। আল্লাহরে মানার মতো করে মানব না? নাই? يا أيها الذين آمنوا وآمنوا, আল্লাহ জানে আমার বান্দারা ঈমান আনবে কিন্তু আমায় ঠকাবে, আমার সাথে বেঈমানি করবে, আযান দিবে মসজিদে যাবে না, রমজান মাস হইলে পেটে পেট দিলে বসে থাকবে, আল্লাহ জানে। বিবির পর্দা রাখবেন, আল্লাহ জানে। টেহা থাকতে হজ যাইব না, যাকাত দিব না, দান করব না, আল্লাহ জানে। সব জানে আল্লাহ, আল্লাহ সব জানে। জানে না? নাই? ইন্নাল্লাহা আলিমুন বিযাতিস সুদূর। আপনার সিনা আমার সিনার ভিতরে যা কল্পনা করি বন্ধু, সেটাও মহান আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল জানে। আমি যতই মক্কর করি সব চক্কর আল্লাহ জানে। আমার বন্ধুগণ, আমি মুসলমান, কেমন মুসলমান হইলাম? আমি আল্লাহকে মানি না? নাই? কিরকম মানি? 5 ওয়াক্ত নামাজ আছে না? নাই? আছে। আমার বন্ধুগণ, 5 ওয়াক্ত নামাজ হলো নাম্বার 1 সি। প্রিন্সিপাল সাহেবের কাছে আপনি ম্যাট্রিক পাস করছেন, হায়ার সেকেন্ডারি পাস করছেন, পাস করার পরে সার্টিফিকেট নেবেন। আমার বন্ধুগণ, প্রিন্সিপাল স্যার সহি করেছে, লেখালেখি সব কেরানি স্যার ঠিকঠাক করে দিয়েছে, যতক্ষণ পর্যন্ত সিল না মারবে ওই সার্টিফিকেটের 5 পয়সাও দাম নাই। যেরকম ঠিক না বেটি? আমার বন্ধুগণ, আমার আপনার আমলের সমস্ত আমলের
মূল জিনিস হলো নামাজ। সমস্ত আমলের মধ্যে নামাজ নামের এই ইবাদত দিয়ে যদি সিল না মারা হয় তাহলে কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে না। নামাজের বক্তব্য দেব না লম্বা সূরা। আমার বন্ধুগণ, নামাজ নামাজ নামাজ, সবাই গেলে নামাজ, তাবলীগে গেলে নামাজ, এত নামাজের বক্তব্য কেন লাগবে? আমরা তো মুসলমান। আমার বন্ধুগণ, নামাজ না হলে ওই মুসলমানের কোনো দাম নাই। বাইনাল আবদ বাইনাল কুফর মান তারকুস সালাত। নবী বলছেন নামাজ হচ্ছে মুমিন আর কাফিরের মধ্যেকার দেওয়াল স্বরূপ। নামাজ লাগবে যাতে এতে মূর্খ হও, শিক্ষিত হও, হাজি হও, গাজী হও, দেওয়ানি হও, মাতাব্বর হও, বক্তা হও, তক্তা হও, নামাজ ছাড়া কোনো গতি নাই। আগে প্রথমত বাড়িতে আমরা নামাজ কায়েম করবো ইনশাআল্লাহ। জোরে বল না একটু ইনশাআল্লাহ। নিজে নামাজ পড়বো, ছেলেরে নামাজ পড়াবো, বিবিরে নামাজ পড়াবো, তারপরে কোলার বরে নামাজ পড়াবো, বাড়িতে কামলা নিলে কামলারও নামাজ পড়াবো। শুক্রবার দিন যদি কামলা নেই আর নামাজ আজানের আগে তার বাড়ি পাঠিয়ে দেয় কোনো নামাজ পড়ায়। কত কত গৃহস্থ আছে শুক্রবার দিন কামলা নিব না, ওই দিকে 1 ঘন্টা মাস যাবো। কত কত গৃহস্থ আছে না নাই? আমার কত কত নামাজি কামলা আছে, ওরে কামলা নিবার চায় না, খালি থাকে নামাজের দান্দায়। মনে করেন আছে না নাই? আমার বন্ধুরা শর্ট করে দিলাম, নামাজের পরে আমাদের গুরু দায়িত্ব, আমাদের মা বোন, আমাদের পরিবার, আমাদের বাড়িটা, এই বাড়ি যদি ঠিক না হয়, আমাদের সংসার যদি ঠিক না হয়, পরকালের জিন্দেগি আমাদের বরবাদ হয়ে যাবে। কোনো লাভ নাই, কোনো লাভ নাই। আমার আপনার পরিবারের মধ্যে 3টা জিনিস ঠিক করা লাগবে, কিন্তু তা না। আমাদের অভ্যাস কি জানেন? আমার তো বাইনা সতর কম আছে, ওয়াজ করবার দিলে হুশ থাকে না। 10টা 11 ঠিক আছে, চাপাইতেছি। আমার বন্ধুগণ, এখন আমি আলোচনায় যাব। কেননা এই প্রোগ্রামটাকে একটা সিটিং করে নিতে হয়। সিটিং আমার আগের বক্তায় পূর্ণ সিটিং করলে আমার এত সময় ব্যয় হয়ে যাইতো না। আমার বন্ধুগণ, সেই জন্য সিটিং করতে হয়। বাবা এই যে সিটিং করতে হয়, সিটিং করতে হয় বন্ধু। আমার আপনার বাড়িটা সিটিং করে নিতে হবে, কিন্তু আমরা নিজেদের বাড়ি সিটিং করার ধান্দায় নাই। ধান্দা কি জানেন? সকালবেলা ঘুমের থেকে উঠছে, উল্টা বাজারে গেছে, 4 দোকানে বৈশা গেছে, বৈশাই করতেছে, বেড়া একটা পরোটা দে, ডাল দে, পরোটা দিল, ডাল দিল, ভাজি দিল। একটু করে পরোটা নেয় আর ডাল খায়, একটু করে পরোটা নেয় আর ডাল খায়। দেখবেন পরোটা মিশে যতখানি, তার থেকে পরিমাণ ডালের বেশি খাইছে। কারণ পরোটার দাম নিব, ডালের তো দাম নাই, ওটা ফ্রি। একটা পরোটা এখানে 1 বাটি ডাল, মোট দাম দেখবেন 3 বাটি ডাল খেয়ে ফেলায় দেয়। যেরকম ঠিক না ঠিক? 3 বাটি খেয়ে ফেলায় দেয়। ডাল খাইলো, পরোটা খাইলো, চা খাইলো, আরেক বন্ধু আইসা গেছে, সেও ডাল পরোটা খাইলো, আরেক বন্ধু খাইলো, খাইয়া দেয়, পান খায় আর বসে আলোচনা করে। বলি খবর শুনছস? বলি কি? কোন দান্দায় থাকস? এমন গ্রামের দেওয়ালির খবর শুনছস? বলে হলি তো নাই। দেওয়াল হিসাবে আমরা মানি, কিন্তু দেওয়াল হিসাবের বাড়ির অবস্থা ভালো না। আমাদের গ্রামের ওই তুই তো কস, আমাদের মাস্টার সাহেবের খবর জানাস। বলে আমরা সার করি, কিন্তু সারের বাড়ি তো ভালো না। ওই হুজুরের পাশে নামাজ পড়ি, হুজুরের খবর জানিস? বলে কি? হুজুর করি আমরা, মুরগি জমা করে পরোটান খাওয়াই, কিন্তু হুজুরের বাড়ির অবস্থা তো ভালো না। 4 দোকানে পয়সা, দেওয়ানির বাড়ি খারাপ, মাস্টারের বাড়ি খারাপ, হুজুরের বাড়ি খারাপ, প্রফেসরের বাড়ি খারাপ, সবার বাড়ি খারাপ। আমি ডাকছি গাই, কিন্তু নিজের বাড়ির খবর নেই না। কথা আছে না? আমার বাড়ির খবর নিতে হবে। আমার বন্ধুগণ, আমার মুরব্বি সাহেব, সর্বপ্রথম আমি ভালো হওয়া লাগবে। 2 নম্বরে আমার স্ত্রী ভালো নাকি, আমার স্ত্রী নামাজ পড়লো কিনা নাই, স্বামী আর স্ত্রী আমরা দুজনের মধ্যে এক মিল আছে কিনা নাই। দেখবেন বাজারে বর্ধমান যায়, বাজারে যায় নারাই বাজার, অর্থাৎ স্বামী স্ত্রীর মধ্যে মিল আর মহব্বত, আন্তরিকতার ভালোবাসা নাই। আমার বন্ধুগণ, আমি ভাবছিলাম
আজকে আমি একদম ফুল থেকে 2 ঘন্টা ওয়াজ করে চলে যাব, কিন্তু না না, আমার কানে কানে একটা দায়িত্ব, একটা বোঝা দিয়ে দিছে, এক চিন্তা। আমরা জীবন শুনি, কিন্তু আমরা তথ্যমূলক বক্তব্য আমরা শুনতে পাই না। আপনাদের সম্মুখে আমি একটা তথ্যমূলক বক্তব্য আজকে আগ বাড়াই দিব। তবে সর্বপ্রথম আমি প্রশ্ন করব, আমরা সবাই জানি, আমরা সবাই বলি মা বড়। স্বামী আর স্ত্রীর মধ্যে কি কয়? স্ত্রী আর মায়ের মধ্যে যদি তফাৎ করা যায়, কোনটা বড়? কথা বলুন তো। মা না স্ত্রী বড়? ধরে কোন মা না স্ত্রী? আমার বন্ধুগণ, আপনারা বলেছেন মা, আমি এসব জানছিলাম মা, কিন্তু আমি কোরআন হাদিস গাইতে, কিছু তথ্য গাইতে, কিছু যুক্তি গাইতে আমি দেখলাম মা ইবাদত, কিন্তু স্ত্রী বড়। আপনাদেরকে আমি বুঝাই দিব, খারাপ করবেন আবার, আমি বুঝাই দিব। তবে একটু পরে আমার বন্ধুগণ, গুরুত্বপূর্ণ তথ্যপূর্ণ কথা, স্ত্রী আর স্বামী আর স্ত্রী এই সম্পর্কটা যে মহান আল্লাহ কত দামি করে রেখে দিয়েছে। আজকের এই মাহফিলে আমার মা বোন আসছে, আইছে না? আমাদের থেকে মনে করেন মেলা কম হবো, বেশি? তাহলে আমি হলে জায়গা প্রজেক্ট করে আমরা করে দিই। তোমরা মেজরিটি মাস বি গ্রান্টেড নাকি কর? ওরা তো কমসে কম 10 গুণ আমরা ঠিক আছে। আসলে বলেই আমি যাই ওয়াজ করা লাগে, আর পরিমাণের ক্ষেত্রে আমরা বলি প্রজেক্টর দেওয়া লাগে। কথা আছে না? তবে যাই হোক, আমার মা বোনটা ভালো বলে ব্যাংকে শুনে করতো, এই বেড়ালে তোরা ইল্লা আমরা বেশি বেড়াইছি, তোরা হক ওই প্রজেক্টের উপরে তোরা যা, হুজুরের সামনে আমি বৈশা, আমরা বৈশা বৈশা ওয়াজ শুনবো। আসলে আমাদের মা বোন সকল ভালো। আরে আমার বোত্তাগণ দেখবেন মঞ্চে বসে মা বোনদেরকে গালি দেয়, মায়েরা পর্দায় থাকে না, বেহায়ার মতো চলে, মায়েরা কথাবার্তা শোনে না, যেরকম ঠিক না ঠিক। কিন্তু আমি সেরকম বক্তা নয়, কেননা মা 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 এর থেকে মধুর ডাকের জিনিস পৃথিবীতে নাই। আমার মা বোন সকল, আমি আপনাদেরকে কখনোই গালি দেই না, কেননা আমার মা তো মুসলমান বা মানুষ ছিল না, ছোট্ট মোট্ট একটা মানুষ ছিল, দেখতে খুব সুন্দর ছিল না, কিন্তু এত ভদ্র আর এত সুন্দর মা আমার দৃষ্টিগোচরে আমি দেখি নাই। মা তো সবার কাছে ভালো, যার যার মাতা তার কাছে ভালো। কথা আছে না ভাই? আমার বন্ধুগণ, আমার মুরব্বিয়ান সকল, আমার মায়েরা ওই আপনাদের মতো মা, আমি মরণাকে 10 মাস 10 দিন পেটে ধারণ করেছে। আমি আপনাদের বিরুদ্ধে বলতে পারবো না, নারীর সম্মান আর ইজ্জত যেদিন ছিল না, ইসলাম নারীর সম্মান ইজ্জত বাড়াইয়া দিয়েছে। মেয়ে হিসাবে সম্মান দিছে ইসলাম, দিছে না? মেয়ে হইলে আমরা জানি, আরবে মেয়ে হইলে বাবার মন কালো হয়ে যাইতো, মুখ কালো হয়ে যাইতো, বেজার হয়ে যাইতো। আর সেই সময় ইসলাম নারী অধিকার দিয়ে দিল, কন্যা সন্তানের মর্যাদা দিয়ে দিল। নবী বলল 3টা মেয়ে হবে, দিন শিখাবে, ইসলাম শিখাবো। যে 3 কন্যার বাবা যদি দিনদার ছেলের সাথে বিবাহ দেয়, আমি নবীর পাশের জান্নাতে 3 কন্যার বাবা থাকবে। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? কন্যা সন্তান আবার বড় হলো, বিবাহ উপযুক্ত হইল, বিবাহ উপযুক্ত হওয়া লাগবে। আমি বয়স 10 বছর হয়েছে, মেয়ের বিয়া দিলেন, আপনি মেয়ে বিয়া দিলেন মানে ওই মেয়ের উপরে আপনি জুলুম করলেন, আপনি জালিম, তাই না স্যার? মেয়ে উপযুক্ত হওয়া লাগবে, বিবাহ উপযুক্ত। বর্তমান সরকারের আইন 18 বছর, এই 18 বছর আমাদেরকে মানতে হবে। 18 বছরের আগে যদি আপনি মেয়েটাকে বিবাহ দেন, তাহলে ওই মেয়েটার উপরে আপনি জুলুম করলেন, অত্যাচার করলেন, আপনি আসলে বাবা না, ওই মেয়েটার আপনি একদম দুশমন। অসুবিধা হইতেছেন কি আমার বন্ধুগণ? মেয়েটার যখন বয়স 18 হলো,
দিনদার ছেলেদিকে আপনি বিবাহ দিয়ে দিলেন, স্বামীর বাড়িতে সংসার করতেছে 1 বছর 2 বছর স্বামীর সঙ্গে প্রীত ভালোবাসা মহব্বতের এনাজরি ডালের দ্বারায় ওই মা গর্ভবতী হলো, একটা সন্তান দুনিয়ার মানুষকে দান করে দিল। মহান নবী দিনের নবী বিশ্ব নবী বলেন, যখন একটা মা তার সন্তান দুনিয়ার মানুষকে উপহার দিয়ে দিল, আমার আল্লাহ ওই মায়ের পায়ের তল থেকে জুতার স্যান্ডেলটা সরাইয়া দিয়া পৃথিবীর মানুষকে জানাইয়া দিল, এখন আর আমার পায়ে জুতার স্যান্ডেল নাই। নবী জানাইয়া দিলেন, আল জান্নাতু তাহতা আকাদা উম্মাহাতিকুম, দুনিয়ার মানুষ মায়ের পায়ের তলে সন্তানের জান্নাত। নারীর মর্যাদা ইসলাম দিয়ে দিয়েছে, মাতৃ হিসাবে মর্যাদা দিয়েছে। আমার বন্ধুগণ, বধূ হিসাবে মর্যাদা, তারপরে মা হিসাবে মর্যাদা, মায়ের মর্যাদা, বাবা মা বাবা মা বাবা মা, এটার মর্যাদা কত বড় মর্যাদা। আমার বন্ধুগণ, আমার মুমিন সকল, নবীজির কাছে একজন সাহাবা গিয়া বলেন, নবীজি গো, খেদমত করব কার? আল্লাহ নবী কয়, তোমার মায়ের। আবার বলে, খেদমত করব কার? তোমার মায়ের, তোমার মায়ের, তোমার মায়ের। তারপরে বললেন, তোমার বাবার, অর্থাৎ মার বাবার খেদমত। দিনের নবী কখনোই বলে নাই আমার খেদমত করো, তোমার মা তোমার বাবার খেদমত করো। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার মুমিন সকল, আমার মা বোন সকল, আমার ভাইরা, আমার মায়েরা, ইসলাম নারীকে দিছে, কিন্তু আজকে বর্তমান নারী ইসলাম থেকে বহুত দূরে সরে আছে। কথা কোন ঠিক কিনা নাই? আমি আর লম্বার দিকে যাইতে পারবো না, আমি বেশি লম্বা করতে পারবো না। আমার সামনে কাম আছে, আমার ওয়াজ করবার দিলে আর বক্তা লাগবে না। 5 ঘন্টা আরো বইটা আমি শেষ দিয়ে যাবো। আমরা যে কেন এটা খরচ করে আনলাম, ওটি মাংনাতে আনিয়ে যাইতো নাকি নাকি? আমি তো বরবরা ডিস্ট্রিক্টের, কালকে ডাকবেন, কালকে আসবো। পরে কি মাংনা টাকা দেবে নাকি? আমার বন্ধুগণ, না না, তোমারও তো হক আছে, বক্তাও ভালো আমি জানি, তবে আমি কথা যেটা উঠেছি, স্বামী আর স্ত্রীর যেটা সম্পর্ক, মা বাবার সম্পর্ক। আমার মা বোন সকল, মহিলা প্যান্ডেল কোথায় দিচ্ছেন? এদিকে। আমার মা বোন সকল, একটু নীরবতা অবলম্বন করুন। তার মানে প্রজেক্টরে কাম দেয় নাই, তাই না? একটা মায়ের কত সম্মান, একটা মা পৃথিবীর বুকে বৈজ্ঞানিকরা পৃথিবী ধ্বংসের জিনিস আবিষ্কার করতে পারে, আর মা, একটা মা ভালো সন্তান জন্ম দিয়া, ইমানদার সন্তান জন্ম দিয়া পৃথিবীর নিজাম কায়েম রাখতে পারে। জোরে কোন ঠিক না বেঠি? আমার মা ইসলাম আপনাদেরকে দিয়েছে। আমি বলছিলাম শর্ট, আমার সামনে আরো আলোচনা আছে অন্য লাইনে, মা বোনদের ক্ষেত্রে আমি লম্বা সময় দিতে পারবো না। ইসলাম আপনাদেরকে সম্মান ইজ্জত দিয়েছে, আপনারাও ইসলামের দিকে ফিরে আসতে হবে। কেমনে করে ফিরে আসবেন? ইসলামের দিকে ফিরে আসতে হবে, ইসলামের দিকে ফিরে আসতে হবে। পুরুষরাও ফিরে আসতে হবে, নারীরাও ফিরে আসতে হবে, নাকি কম? খালি নারী আসলে কি ইসলাম বাঁচবে নাকি? কথা কয় না তো। আমরা আবার ফির চালাকি করে অগর পিঠের উপর গাড়ির উপর বোঝা দিয়া বলে যা। আবার খালি পুরুষরা নামাজে আসলে, ইসলামের দিকে আসলে ইসলাম বাঁচবে না। নারী পুরুষ উভয় ইসলামের দিকে অগ্রগামিত হতে হবে। 3টা জিনিস আপনার দিতে হবে ইসলামের জন্য। কয়টা? 3টা বস্তু। সাহাবায়ে কেরাম দিয়েছে বন্ধু, ওয়াকা করে দিয়েছে, ওয়াকা করে দিয়েছে, বিলীন করে দিয়েছে, দ্বিধাবোধ করে নাই। 100% হাজির। 3টা জিনিস নবীজির দরবারে সবসময় হাজির করে রেখেছেন। 1 নম্বর, আমার বাবা সকল, আমার ভাই, আমার বন্ধুরা, 1 নম্বরে করে ইসলামের জন্য নিজের জীবনটা দিতে মুঠেও কুণ্ঠাবোধ করে না। নিজের জীবনটা দিতে কুণ্ঠাবোধ করে নাই। অত্যাচার, অত্যাচার, অত্যাচার। হযরত বিলাল অত্যাচারিত, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা অত্যাচারিত ইসলামের জন্য, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা অত্যাচারিত, হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা অত্যাচারিত।
আমার মা বোন সকল, হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার নাম আপনারা শুনেছেন। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ইসলামের জন্য এত অত্যাচার করেছিল। উমাইয়া নামের বেঈমান কাফেরটাই এত অত্যাচার করেছিল, উলঙ্গ করে পিটানো হয়েছিল, আর চামড়া গুলো ফাটিয়ে ফেলেছিল। শুধুমাত্র তাই না, তাম বিশ্ব জগতে যত নির্মম অত্যাচার করে পৃথিবীর দিক থেকে মানুষ শাহাদাত বরণ করেছিলেন, সবথেকে নিকৃষ্টতম ভাবে হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছিলেন ওই কাফির বেঈমানরা। মা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার শরণগার মধ্যে তীর আর বর্ষা দিয়ে আঘাত কইরা দুনিয়া থেকে বিদায় করে দিয়েছিলেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার মা বোন সকল, ইসলামে ফিরে আসতে হবে। আমার পুরুষ ভাইরা, মুমিন ভাইরা, এই নিজের শরীরটা হাজির করতে হবে ইসলামের জন্য। সাহাবায়ে কেরাম যেভাবে হাজির করে দিয়েছেন, ইসলাম রক্ষার জন্য যদি নিজের সমস্ত শরীরের শক্তি সমর্থ অঙ্গ প্রত্যঙ্গ যদি কেটে কেটে টুকরা টুকরা করে দিতে হয়, তবু ইসলাম রক্ষার জন্য আমরা দিতে রাজি আছি। আছি না ভাই? সত্যি